উপযোগবাদী দার্শনিক জেরেমি বেন্থাম সুখের পরিমাণগত পার্থক্য দেখাতে যে বক্তব্য দিয়েছেন তাতে একটা গণনা প্রণালী লক্ষ্য করা যায়। তার মতে সুখের পরিমাণ বিচার করার সময় তীব্রতা, স্থায়িত্ব, বিস্তৃতি, উর্বরতা, বিশুদ্ধতা, নৈকট্য ও নিশ্চয়তা এই 7টি বিষয় মানক হিসেবে লক্ষ্য রাখতে হবে। বেন্থামের মতে যে কাজে আমরা অধিকতর পরিমাণে সুখ পাই সে কাজ আমাদের কাম্য, এবং যে কাজে অল্পতর পরিমাণ সুখ পাই সে কাজ আমাদের কাম্য নয়। তাই দুটি সুখের মধ্যে যে সুখ অধিকতর তীব্র সেই সুখ আমাদের কাম্য হওয়া উচিত। অনুরূপভাবে তিনি বলেছেন, দুটি সুখের মধ্যে যে সুখটি অধিকতর স্থায়ী সেই সুখটি আমাদের কাম্য হওয়া উচিত। দুটি সুখের মধ্যে যে সুখটি অধিকতর নিশ্চিত সেই সুখটি আমাদের কাম্য হওয়া উচিত। দুটি সুখের মধ্যে যে সুখটি অধিকতর নিকট, অর্থাৎ যা আমরা আগে ভোগ করতে পারি সে সুখ আমাদের কাম্য হওয়া উচিত। দুটি সুখের মধ্যে যে সুখটি অধিকতর উর্বর, অর্থাৎ যা অধিকতর সুখ উৎপাদন করতে পারে সে সুখ আমাদের কাম্য হওয়া উচিত। দুটি সুখের মধ্যে যে সুখ অধিকতর বিশুদ্ধ, অর্থাৎ যে সুখের মধ্যে কেবল সুখ আছে, দুঃখ নেই, সে সুখ আমাদের কাম্য হওয়া উচিত। দুটি সুখের মধ্যে যে সুখটি অধিকতর বিস্তৃত, অর্থাৎ যে সুখ অধিকতর লোক ভোগ করতে পারে সে সুখ আমাদের কাম্য হওয়া উচিত। আশা করি সুখবাদের গণনা প্রণালী তথা সুখের পরিমাণগত পার্থক্য বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্ত। নীতিবিদ্যার অন্যান্য টপিকের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, শ্রবণ করুন এবং জানুন। এতক্ষণ ধৈর্য ও মনোযোগ সহকারে শিক্ষামূলক ভিডিওটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, দর্শন, শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।